আপনারা কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আমরা আজকে আপনাদেরকে একটা ছাদ বাগান ঘুরিয়ে দেখাবো। এটা ইনার ছাদ বাগান, এটা আমার ভাই হচ্ছে। তো ইনার ছাদ বাগানে কি কি গাছ রয়েছে, ড্রাগন গাছ রয়েছে, কিছু মালটা গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। বাগানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, লাইক সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটা শুরু করে আপনাদেরকে পরপর দেখাবো। তো এনার সঙ্গে পরিচয় করে দিই। এনার কোথায় বাড়ি, নাম কি? আমার বাড়ি হচ্ছে মোহিনী, নওদা থানা, মুর্শিদাবাদ। আচ্ছা, এটা কি গাছ? এটা এটা হচ্ছে জাপানি মালটা। জাপানি মালটা। এটা খুব ভালো হয়, ফল এসছে, ফুল এসছে, প্রচুর ফুল এসেছে তো। এটা মালটা লেবু, তাই তো? আচ্ছা, এটা টক না মিষ্টি সেটা তো জানাবেন। প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি। বাগানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই দেখুন, জাস্ট এখন 2 তলা করেছে, 3 তলা করবে, তারপরে নতুন করে বাগান করবে। তো দেখুন, একটা ছোট্ট নাদে বেগুন করেছে, এরকম বেগুন হচ্ছে। হ্যাঁ, আর আপনাদেরকে দেখাই, দেখুন কিছু বাগান বিলাসী গাছ রয়েছে, গাঁদা রয়েছে, সব রকম রয়েছে। দেখুন, ডালিয়া রয়েছে, টমেটো রয়েছে, দেখুন প্রচুর ধরন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, টমেটো আমি দেখছি যে আপনি ডাল কেটে আবার নতুন করে ডাল কেটে সাজিয়েছি নতুন করে। হ্যাঁ, তো প্রচুর ধরেছে। আচ্ছা, আপনি চারা কি করে তৈরি করছেন? এই ডাল থেকে নাকি? ডাল থেকে কেটে তৈরি করেছি। তো দেখে আপনাদেরকে দেখাই ডাল থেকে কিভাবে করে। দেখুন, এটা মাথাকার ডাল কেটে, এরকম ডাল কেটে এখানে লাগিয়ে দিয়েছে। দেখুন এখানে, দেখুন আবার নতুন করে ফল হচ্ছে, লেবু, বেগুন সব হচ্ছে, মানে সব রকম। আচ্ছা, এটা কি গাছ? আমাদের দর্শককে জানাই, এটা কি গাছ? এটা হচ্ছে কুমকুম গাছ। পুদিনা। পুদিনা গাছ বা কুমকুমও বলে। আচ্ছা, কুমকুম বা পুদিনা গাছ। এটা কিন্তু বিরিয়ানিতে দেওয়া হয়, বা আমরা দেখি দরকার, এটা মশলা ভাবি। হ্যাঁ, তো আমার ছাদে নিয়ে যাবো, এটা অসুবিধা নেই। এটা কি গাছ? এটা নাকি এই যে কালো তুলসী? এটা কালো তুলসী বা দুলুল ফুল বলে, এটা হেভি সেন্ট করে। হ্যাঁ, তো যাক, সব দিকে ভালো লাগছে এই যে মালটা গাছটা দেখে। তো আমরা আরো দেখবো এটা বাগান বিলাসী গাছটা। দেখেন, একটাই কালার রয়েছে। এখন ছাদটা বড় করবেন, সেই জন্য পরে আবার বেশি করে লাগাবেন নাকি? আপনাদেরকে পরপর দেখাই। দেখুন, এর আগে আসলে হয়তো ফুল দেখাতে পারতাম। প্রচুর ফুল ছিল। ড্রাগন গাছ তো আপনার কাছে রয়েছে এখনো? প্রচুর। এই যে ড্রাগন গাছ লাগানো রয়েছে। ও, দেখছেন, সিম্পল জাস্ট আপনার গাছটা লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে বাড়ি দিকে। ফুল গাছ রয়েছে, 8 রকম জবা আছে। 8 রকম জবা রয়েছে ভিতরে, মানে কালা দেখে বোঝা যাচ্ছে। জাপানি মল্লিকা, এটা জাপানি মল্লিকা। একটা আছে চন্দ্রমল্লিকা, ইয়েলো এটা। তো আরো দেখায় আপনাদেরকে, চলেন। তো এখানেও আমরা দেখছি টমেটো, মানে টমেটো আপনি বেশি করে লাগিয়েছেন। টমেটো বেশি করে লাগিয়েছেন, আর নতুন করে ধরলেন ফুল আসার পরে প্রুনিং করেছে, ডাল ছাটাই কাটাই সব করেছে, আপনারা দেখছেন। সেই জন্য ফুলটা নেই, ঠিক আছে। নতুন করে আবার প্রুনিং করেছে আর কি, তো আপনাদেরকে দেখাচ্ছি ছাটাই করেছে। আচ্ছা, এখানে দেখছি এখানে একটা গাছ রয়েছে, প্রচুর গুটি এসেছে। এটা মৌসুমি। হ্যাঁ, এটা মোটা, কিন্তু এটা মিষ্টি, তো মিষ্টি খুব। তো আমরা এখানে দেখছি বেশ গুটি কিন্তু বাম্পার এসেছে, ঠিক আছে, গুটি কিন্তু ভালো এসেছে। তো এবার আমরা আর একটা দেখছি, ড্রাগন গাছ দেখছি। ড্রাগন ফুল, সাদা ড্রাগন রয়েছে, আর এমনি রেড ভ্যারাইটি রয়েছে, রেড ড্রাগন। আর এখানে তো দুলুল ফুল। এটা হচ্ছে সফেদা। আপনি খেয়েছেন কি? প্রচন্ড টেস্টি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দেখে আমরা দেখি ধরনটা কিরকম। বৈশাখে পাকবে, মিষ্টি বেশি, তাই তো? দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে গোল, তাই তো? গোলটা নিচে, দুই রকম নিচে আছে, মানে একই গাছে 2 রকম। বুঝতে পেরেছি, দুবার হয়। বুঝতে পেরেছি, মানে দুবার হয়। খেতে খুব টেস্টি। তারপরে এখানেও দেখছি ড্রাগন গাছ লাগানো রয়েছে।
তো যাক বাগানটা দেখে ভালো লাগলো, আমার দর্শকে দেখলো। তো এখানেও টমেটো রয়েছে, আপনি যেখানে পাচ্ছেন সেখানে টমেটো গাছ লাগিয়ে রেখেছেন, ভালো করেছেন। তো যাক বাগানটা দেখে ভালোই লাগলো, আমার দর্শকটা একটা নতুন বাগান দেখলো। আপনারা দেখলেন দুতলা ছাদ বাগান। তো কিছু নিচেও গাছ রয়েছে, ফল টল হলে তখন একটা ভিডিও বানাবো। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শপেতে যখন পাকবে তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিরকম মিষ্টি, হ্যাঁ তো কিরকম মিষ্টি একটা ভিডিও আসবে। তো অবশ্যই ভিডিওটা সাপোর্ট করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।